আচ্ছা বলছি আপনারা এখানে কিসের দাবিতে এখানে এসেছেন? এত এত বৃষ্টির মধ্যে, চারিদিকে এত জল, আপনারা এত বৃষ্টির মধ্যে এখানে এসেছেন স্বাস্থ্য ভবনে, কেন আপনারা এখানে, আপনাদের কিসের দাবি এত? আমরা 2022-24-এর এএনএমআর পাস আউট ব্যাচ। আমরা বিগত 11 মাস ধরে ট্রেনিং শেষ করে বসে আছি। আমাদের কোনো চাকরির কোনো খবর নেই। যেখানে জিএনএম বিএসসি সব ভ্যাকান্সি বার হচ্ছে, সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। এমনকি এএনএম যারা 2025-27-এর ব্যাচের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তবুও আমাদের চাকরি হচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রগুলো ফাঁকা, একটা এএনএমকে দিয়ে 2 বা 3টে করে সাবসেন্টার চালানো হচ্ছে, তবুও আমাদের নিয়োগ নেই। ওরা মরছে কাজের চাপে, আর আমরা এখানে বেকারত্বের চাপে মরে যাচ্ছি। গ্রামের স্বাস্থ্য পরিষেবা এত অনুন্নত, গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। যেখানে মানুষজন স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, সেখানে আমরা একজন পাস আউট ব্যাচ হয়েও 11 মাস ধরে বেকার বসে রয়েছি। আর সেখানে আমাদের বাড়ির আশেপাশের লোকজন ভ্যাকসিন দিতে পারছে না। শুধুমাত্র একজন এএনএম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তিনি এতজনকে কভার করতে পারছে না। একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের যেখানে 5000 পপুলেশনে কাজ করার কথা, সেখানে 20,000 30,000 পপুলেশনে তারা কাজ করছে। তারা কাজের প্রেশারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। আর আমরা এখানে কাজ না পেয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছি। আমাদের অবিলম্বে নিয়োগ করা হোক। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ফিমেল পদে অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ফিমেল পদে অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। ওবিসি কেসের বাহানা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। ওবিসি কেসের বাহানা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। ওবিসি কেসের বাহানা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আপনারা এখানে কি সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছেন? আমাদের 22-24 পাস আউট ব্যাচ এএনএমআর, আমরা প্রায় 11 মাস ধরে বসে আছি, কিন্তু আমাদের কোনো নিয়োগ হচ্ছে না। আমরা অতি সত্বর আমাদের নিয়োগ চাই। আপনাদের কি দাবি? আমরা আমাদের এইভাবে বসে থাকবো, আমাদের নিয়োগ দিন তাড়াতাড়ি। একজনের বেশি অ্যালাউ করেননি, ফলে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, আর একজন অন্তত, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে, রাত থেকে এসছে, এই দুর্যোগ কিছুতেই উনি সে কথা শোনেননি। শেষ পর্যন্ত আমাদেরকে এই কথা বলতে হয়। আলটিমেটলি উনি কিছুই বলেননি। উনি বলেছেন নার্সিংয়ে যারা এই দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলে নিতে। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, যারা গিয়েছিল, তোমাদের মেয়েরা সোমা, তারপরে আরও যারা সম্পা, ওরা যারা গেছিল, ওরা রিকোয়েস্ট করছিল, কিন্তু কিছুতেই উনি কিছু বলেননি। তারপরে আমরা নার্সিংয়ের যিনি দেখেন এএনএমদের, তোমাদের এই রিক্রুটমেন্ট বা যিনি দায়িত্বে আছেন, নামটা কি ওনাদের, শিপ্রা ম্যাডামের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তোমরা